আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুরে কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমি এখানে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ রান্না করব আর চিকেন রান্না করব। চিংড়ি মাছটা রান্নার জন্য শুরুতেই আমি হালকা হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে আমি একটু ভেজে নেব লাল লাল করে। তারপরে এই তেল থেকে চিংড়ি মাছটা উঠিয়ে আমি এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাও আমি একটু লাল লাল করে ভাজবো। এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম। রান্নাটা তাড়াতাড়ির জন্য আমি অবশ্যই গরম পানি ইউজ করি। আর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো, লবণ এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। কষানো শেষ হলে আমি এর মধ্যে ভেজে রাখা সেই চিংড়ি মাছটা ঢেলে দেব। আর এই তো চিংড়ি মাছটা ঢেলে দিচ্ছি। আর চিংড়ি মাছটাকে আবার ভালো করে আমি কষিয়ে নেব। এর মধ্যে কষিয়ে নেওয়া শেষ হলে আমি এটার মধ্যে গিয়ে আবার একটু গরম পানি অ্যাড করব। গরম পানি দিব আর দিয়ে আবার একটু মশলাটাকে আবার কষাবো। আর এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। চিংড়ি মাছটা আমি ওইদিকে দিয়ে দিয়েছি। আর এদিকে গিয়ে চিকেন রান্নার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশি করে। পেঁয়াজটা হালকা হালকা করে ভেজে নেব, হালকা হালকা লাল। আর এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি বেশি করে। অবশ্যই চিকেন রান্নার জন্য আমি আদা রসুন বাটা বেশি করে দিয়ে থাকি, সব মশলাই বেশি দিয়ে থাকি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো আর লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো শেষ হলে আমি এখানে ভুলেই গিয়েছিলাম জিরার গুঁড়ো দিতে আসলে, তারপর দিয়ে দিয়েছি। আর এখানে গিয়ে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে আবার মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিব। চিকেন রান্নাতে আমি মাছ রান্নাতে সব মানে বিরিয়ানি রান্না ছাড়া বাকি সকল রান্নাতে আমি পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে থাকি। আর এদিকে মাছ চিংড়ি রান্না প্রায় শেষের দিকে আমি এইভাবে মাখা মাখা করে রান্না করব। আর এখানে সব শেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। মাছ রান্নাতে আসলে ধনিয়া পাতা না দিলে মনে হয় অসম্পূর্ণই থেকে যায়। আর এদিকে আমার চিংড়ি রান্না শেষ। আমি চিংড়ি রান্না শেষ হলে আবার চিকেনটাকে আবার একটু নাড়াচাড়া দেব। আমি এই চিকেন রান্নাটা অনেকক্ষণ কষাবো, আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন। এদিকে আমি পোলাও রান্নার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। আমি বেশি করে আদা রসুন বাটা দিব। এখানে আবার আমি চালটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই চালটা দিয়ে দেবো এখানে। হালকা হালকা করে ভাজবো এটা, আমি বেশি জোরে জোরে ভাজবো না, চাল এতে ভেঙে যায়। আর এদিকে আমার চালটা ভাজা হয়ে গেলে আমি গরম পানি দিয়ে দিয়েছি। পানিটা আসলে আন্দাজে দিব। আগে যদিও মেপে মেপে দিতাম, কিন্তু এখন আর ওরকম করতে হয় না। এই তো আমার পানিটা যখন শুকিয়ে আসলে তখন আমি এর মধ্যে কেওড়া জল দিয়ে দিব। আমার পোলাও রান্নাতে কেওড়া জল না দিলে ভালো লাগে না, অনেকে হয়তো বা খান না, কিন্তু আমি দিই এর মধ্যে। আর এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। ওইদিকে আমার চিকেনটার মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম। আমি মাখা মাখা করে রাখবো। আর এই তো আমার রান্না প্রায় শেষ। আর ওইদিকে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। এই তো রান্না প্রায় শেষ, প্রায় শেষ বলতে শেষ আমার রান্না। রান্নাটা কেমন